গ্রেফতারিকে যৌক্তিক বলছেন তিনি। এদিকে আইসিসি সভায় দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের বিরুদ্ধে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতিবাদী ছিল। গুলশান ট্র্যাজেডিতে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ, শঙ্কিত দেশের নিরাপত্তা পরিস্থিতি। উদ্বেগের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছেন বিভিন্ন পক্ষ। অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। সাম্প্রতিক বেশ কয়েকটি দলের সফর বাতিল হওয়ার পর ইংল্যান্ডও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আইসিসির বার্ষিক সভা শেষে রোববার দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশের পরিস্থিতি ও ইংল্যান্ডের প্রতিক্রিয়া দুটোই নতুন বিসিবি বসের। তবে ইংলিশদের অবস্থানকে স্বাভাবিক হিসেবে দেখছেন তিনি। যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে তাদের যে রিয়াকশন দিয়েছে ইংল্যান্ড, এটা আমি দেখেছি, তাদের রিয়াকশনটা ইজ ভেরি ন্যাচারাল। আমরাও যদি ওদের জায়গা হতাম একই জিনিসই করতাম। সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সফর বাতিল করা ঠিক হবে না বলে মত নাজমুল হাসানের। উদাহরণ টানলেন প্যারিস হামলার। প্যারিসে যে অ্যাটাকটা হয়েছে তারপরে কিন্তু ওখানে খেলাধুলা বন্ধ হয়ে যায়নি। প্যারিসে অ্যাটাকটা হয়েছে, খেলা চলছে। সো খেলা তার নিজস্ব গতিতেই চলবে। সো লম্বা সময় হাতে আছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ আই এম শিওর হয়তো এমন হতে পারে যে আমাদের যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকবে না। এদিকে আইসিসি সভায় দ্বিস্তর ক্রিকেট নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো সমর্থন করলেও নতুন এই পদ্ধতি প্রবর্তন করা সংস্থাটির জন্য সহজ হবে না বলে জানিয়েছেন নাজমুল হাসান। বাংলাদেশ ছাড়া কেউ অপোজ করেনি এট সিইসি লেভেল। আর বোর্ড মিটিংয়ে যখন আসবে এটা, তখন এটা আলোচনা হবে, দেখবো আমরা। আমার মনে হয় এই ধরনের জিনিস পাশ করাটা এত সহজ হবে না। এদিকে ঈদের আগে বোলিং কোচের নাম চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিসিবির সভাপতি। অলরেডি আমরা দুজনকে শর্টলিস্ট করেছি, এখন এর থেকে একটা ডিসিশন নিতে হবে কাকে নিব। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো হকির খবর। ভোরে ঢাকা ছেড়েছেন গেরহার্ড পিটার। নিজ দল মেরিনার্স লিগ শিরোপা জিতেছে, তাই হাসিমুখ। কিন্তু আনন্দের মাঝে